হে আল্লাহ, আমি রমজান মাসে তোমার কাছে ফরিয়াদ করতেছি, আমি মরে যাওয়ার আগে আমার স্বামীর জন্য এক নজর আমি দেখতে পারি। আল্লাহ, তোমার কাছে আমার আর কোনো কিছু চাওয়ার নাই, তুমি আমার মনের আশা পূরণ করো। আল্লাহ, পূরণ করো। আমিন। কি ব্যাপার, গাড়ি ঠিক হলো? আরে না, গাড়ির ভিতরে কোনো সমস্যাই ছিল না, ইঞ্জিনে কোনো সমস্যাই ছিল না। সমস্যা হচ্ছে চাক্কা পাঞ্চার হয়ে গেছে। এখন মেকানিক পাবো কোথায় আমি? তাছাড়া ইফতারের সময় হয়ে গেল। এই গ্রামে তো কোনো মেকানিকের দোকান নেই, কিভাবে কি করবে? কি করা যায় বলো তো? ইফতারের সময় আসলো, কোথায় ইফতার করি? আচ্ছা, ওই যে একটা গরিব বাড়ি দেখা যায়, চলো ওইখানে গিয়ে ইফতারটা করি। চলো, একটু বসার তো জায়গা হবে, চলো। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? আসসালামু আলাইকুম। আমার স্বামী তাও একটা অন্য মেয়ের সাথে, আমি কি দেখতেছি? আসলে আমাদের গাড়ির চাক্কাটা পাঞ্চার হয়ে গিয়েছে ইফতারির সময়, এই জন্য ভাবলাম যে এখানে এসে ইফতারটা করে যাই। জি, মানে এখানে আশেপাশে কোনো দোকানও দেখতেছি না, আমরা যে ইফতার করব সে ওইটাও হচ্ছে না। তাছাড়া এখানে কোনো মেকানিকের দোকানও নাই যে আমরা গাড়িটা সারাবো। তো বলছিলাম যে আপনাদের বাড়িতে যদি একটু ইফতার করা যেত, আমরাও ইফতারের পরে চলে যাব, আমরা রোজা তো দুজন, তাই। আচ্ছা, সাদা কাপড় পরা ঘোমটা দিয়েছে, উনি কে? এটা আমার ছোট মেয়ে। ও, আপনার ছোট মেয়ে? তা সাদা শাড়ি পরে আছে কেন? সে অনেক কথা মা, আপনারা বুঝবেন না। আর বিধবারও তো সাদা শাড়ি পরে। আচ্ছা, বাদ দেও না, দেখতেছো না তোমার কথায় তারা কষ্ট পাচ্ছে। এটা তো নর্মাল ইস্যু, কমন সেন্সের কথা। দেখতেছো সাদা শাড়ি পরা, তার হাজবেন্ড হয়তো মরে গেছে, জিজ্ঞেস করা কি আছে? আচ্ছা, আপনারা কিছু মনে করবেন না। না না, আমরা কিছু মনে করি নেই, মেহমান এসে বাড়ির লক্ষ্মী। এই চকিটা এনে দিয়ে দে, আপনারা বসেন, আমরা ইফতার তৈরি করতেছি। চল। চলো মা। কখন কোন জায়গায় কোন কথা বলতে হবে সেটা কি তুমি জানো না? তোমার কথা কতটা কষ্ট পেয়েছে তারা বুঝতে পারছো? তুমি দেখতেছো যে সাদা শাড়ি পরা, সে একজন বিধবা মানুষ, তারপরে বলতেছো সাদা শাড়ি কেন পরছে? কত কথা। আমার স্বামী, আমার স্বামী বিয়ে করছে, আর এক মেয়ে নিয়ে সংসার করতেছে। আল্লাহ, আমি তো এমন ভাবে আমার স্বামীরা দেখতে চাই না। আল্লাহ, কিরে মা, কি হয়েছে তোর? তোর আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছি, কোথাও তোরা পাইতেছি না। এনে তুই কি করতেছস? মা, আমার মনটা না ভাল লাগতেছে না, এই জন্য বাড়ির কোনায় দাঁড়ায় আছে। সেটা না হয় বুঝলাম, কিন্তু তোর চোখে পানি কেন? এমনি, সেরকম কোনো কিছু না, কইলাম না হুট করে আমার মনটা খারাপ হয়ে গেছে, তাই এমনি চোখ দিয়ে পানি পড়তেছে, সেরকম কোনো কিছু না। তুমি আমার কিছু কইবা? হ, দেখ রে মা, আমি কিন্তু তোর মা, তুই সত্যি করে কত তোর কি হয়েছে? আর ওই যে শহর থেকে যে মেহমানগুলি আইছে, হ্যাঁ করে কি তুই চিনস? আরে কি কও মা তুমি, তোমার কি মাথা পুরো নষ্ট হয়ে গেছে? রোজা রমজানের দিনে আমি হ্যাঁ করে সিনেম কই থেকে, হ্যাঁ কত বড় লোক মানুষ, দেখো না, দেখলেই তো বোঝা যায়। আর আমি হ্যাঁ করে চিনবো কেমনে? বড় লোক মানুষের লাগে কেমন ওটা বসা আছে, আমি কি বাড়ির বাইরে যাই যে হ্যাঁ করে আমি চিনু? কি না কি কও তুমি,
হ্যাঁ থাকে শহরে, শহরের মানুষ, আমরা হচ্ছে গ্রাম্য মানুষ। এত বড় লোক মানুষ আমরা চিনবো কেমনে? কেন, একসময় তো তুই শহরে থাকতি, লেখাপড়া করতি, তাই তো তোরে জিগাইলাম তুই তা করে চিনস কিনা। না না, আমি চিনি না। শহরে থাকলে কি সবাই চিনতে হইব? হাজার হাজার লাখ লাখ মানুষ শহরে থাকে, সবাই সবাই চিনে নাকি? নাকি আমি শহরে যে উদ্ধার করে ফেলাইছি যে সবাই চিনে রাখুন? তো এমনি করে কেন কথা কইতাছস? আমি তোমার সাথে কেমনে কথা কমো? তুমি আমার যেমনে প্রশ্ন করলে আমি তেমনে উত্তর দিলাম, আর সেই তার কিভাবে তোমার উত্তরটা আমি দেবো? হ, বুঝছি, আমারই ভুল হয়েছে তোর লগে কথা কওয়া। আচ্ছা, মেহমানরা আইছে, হ্যাগলিকে ইফতার বানাইতে হইব, আয় যাই। আমি পারবো না, তুমি যে ইফতার বানাও। আমি কইলাম না আমার মনটা ভালো না, কোনো কিছু করতে পারবো না। কি করতেছস এই গরমের ভিতরে? আমি একলা ইফতার বানাবো? আরে দুইজনে ইফতার বানাইলে হাতে হাতে তাতে করে ইফতারটা বানানো হয়ে যাবো গা। মা, আমি তোমার কইলাম না আজকে আমি ইফতার বানাতে পারব না, আজকে আমার মন ভালো নাই, আমি কোনো কিছু করতে পারব না। একটা কাম করো, তুমি বড় অফারে কও, হ্যাঁ তোমার লাগে হাতে হাতে ইফতার বানাই দেবো, যাও। ঠিক আছে, তোর ইফতার বানাইতে যাইতে হইব না, তুই মেহমানগো কাছে যা, মেহমানগো হাত মুখ ধোয়ার পানি আগায় দে, একটু গামছা টামছা আগায় দে। না না, আমি কোনো কিছু পারব না। আমি বুঝতেছি না মা, একটা দিন আমি কইতেছি আমি কোনো কাজ করব না, কিন্তু তুমি একটা না বাদ দিয়ে আর একটা কইতেছো কেন? কি সমস্যা তোমার? আর তাছাড়া আমি তাগোর সামনে যাবো না। তুমি দেখো নাই, হ্যাঁ করে দেখে আমি মুখটা লুকাই ফেলছি, আমি কোথাও যাবো না, আমার ভালো লাগতেছে না। আমার তো ওই একই কথা, তুই তা করে দেখে মুখ ডাকলি কি লিগা? কি আজব কথাবার্তা কও মা তুমি, আমার তো মাথায় ঢোকে না। বাড়ির মধ্যে একটা পরপুরুষ আইছে, আর আমি পরপুরুষের সামনে ঢ্যাং ঢ্যাং করে নাচুম না, মাথার কাপড় ফালাই দিয়ে দাঁড়াই থাকুম? এটা কি ঠিক? পরপুরুষ দেখলে তো মানুষ এমনি মাথায় কাপড় দেয়, এমনি নিজের হেফাজত করে। রোজা রমজানের দিন কি দিয়া কি কও আমি কোনো কিছুই বুঝি না। তার উপরে আমি একটা বিধবা মানুষ, আমার কি উচিত না ভালো মতো চলাফেরা করা? বাইরের মানুষের সামনে এরকম করে আর কি আমার চলাফেরা করা উচিত? বুঝছি, তোর ইফতার বানাইতে যাইতে হইব না, তুই আমার এক কলসি পানি এনে দে, আমি ইফতারটা বানাই, যেহেতু বাড়িতে মেহমান আইছে। তাড়াতাড়ি করে যা। কয়টা বাজে? 4টা। বাজান, এই যে গামছা ওইখানে কলপাত, যা একটু কষ্ট করে হাত মুখ ধুয়ে হেন, আমরা ইফতার রেডি করতেছি। এই যে শুনেন, হ্যাঁ মা, কোন? যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা বলি। না, কিছু মনে করবো না, বলো। আপনার ছোট মেয়েকে দেখলাম বিধবার কাপড় পরা, আসলে কি হয়েছিল যদি আমাদেরকে একটু খুলে বলতেন। মা, আপনি করে কি কমু, ওই যে আমার লগে যে দেখছেন ওইটা আমার বড় মেয়ে, আমার বড় মেয়ের জামার দোকান গঞ্জে, আর ওই যে বিধবা সাদা শাড়ি পরা ওইটা আমার ছোট মেয়ে। এক ছেলেরে ভালোবাসা বিয়ে করছে, বিয়ে করে বিয়ার দিনই রাস্তা থুয়ে চলে গেছে। কিন্তু আমার মেয়ে না সহজ সরল, এত বুঝাই এত কই বুঝে না, এখনো ওই স্বামীর আশায় রয়েছে। এখন কি বাইচে আছে না মইরা গেছে তাও আমরা জানি না। ছেলের কই বাড়ি, কই ঠিকানা, কি নাম, কই থাকে, কি গ্রামের না শহরের, কিচ্ছু আমরা জানি না। মেয়েরে আমার বড় মেয়ে জিজ্ঞেস করে, মেয়ের জামাই জিজ্ঞেস করে, আমি জিজ্ঞেস করি, কিন্তু কোনো কথা কয় না। জিজ্ঞেস করলে শুধু কেবল কান্দে আর কোনো কথার উত্তর দেয় না। কি করবো মা, সব আমগো কপাল, সব আমগো ভাগ্য, আল্লাহ এই মনে হয় আমগো ভাগ্যে লেখা রাখছে। কি বলেন এসব? এতটা জঘন্য মানুষ হতে পারে? ওই ছেলেটা এতটা জঘন্য একটা কাজ করলো আপনার মেয়ের সাথে? আচ্ছা, আপনি আপনার মেয়েকে বুঝান, বুঝিয়ে একটা ভালো জায়গায় বিয়ে দেন। ওই বেইমানটা গিয়ে দেখেন আরেকটা বিয়ে করে নিজের সুখে শান্তিতে সংসার করতেছে, তাহলে আপনার মেয়ে কেন করতে পারবে না? আপনি আপনার মেয়েকে বুঝিয়ে ভালো একটা জায়গায় বিয়ে দিন, দেখবেন ও সুখে শান্তিতে সংসার করতে পারবে। মা গো, আমার মেয়ের বিয়ে দেওয়ার লেগে আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু আমার মেয়ে বিয়েতে কোনো রাজি না। আমার মেয়ে তো ওই বেইমান রে সত্যিকারই ভালোবাসে, কিন্তু ওই বেইমান তো আমার মেয়ের সত্যিকারই ভালোবাসে নাই, আমার মেয়ের জীবনটা নিয়ে খেলা করছে, কিন্তু আমার মেয়ে তো এটা বুঝতেছে না।
যদি ওই বেইমানের ঠিকানাটা আমি একবার পাইতাম না, তাইলে আমি বেইমানটা একটু সামনাসামনি হইতাম, হইয়া জিজ্ঞাসা করতাম যে আমগো গরিবের জীবন নিয়ে খেলার অধিকার ওরে কে দিছে। কিন্তু আমার মেয়েটা এমনই বোকা, মুখ দিয়ে একটা কথাও বাইর করে না, একটা কথা, শুধু কেবল কান্দে, শুধু কান্দে। আমি মা হয়ে কত সহ্য করবো কও, কত সহ্য করবো? আমার এই যে বড় মেয়েটা, বড় মেয়ে নিজের সংসার ফালায় আমার এনে পড়ে রয়েছে শুধু আমার এই ছোট মেয়েটার কারণে। কারণ আমার মেয়ের কষ্টতে আমিও কষ্ট পাই, আমিও কান্না করি। আপনি তো মা, আপনি আপনার মেয়েকে একটু ভালো করে বুঝান, আপনার মেয়ে বুঝবে। আপনার কথা যতটুকু বুঝলাম যে বিয়ে করে চলে গেছে, মানে বাসর হয় নাই, সামনে ওর পুরো লাইফটা পড়ে আছে। আপনি ওর জীবনটা এভাবে নষ্ট হইতে দিয়েন না, আপনি বুঝাইলেও নিশ্চয়ই রাজি হবে। মা গো, আপনা করে দেখা না ভালো মনে হইতাছে, মনে হইতাছে কি অনেক বড় ঘরের। মা, আপনি যদি পারেন তাহলে আমার মেয়েটার লগে একটু কথা কয়ে আমার মেয়েটার একটু বুঝাইন, দেখেন যদি বেশি রাজি হয়। আমরা কইলে তো আমগো কথা কোনো পাত্তা দেয় না, কোনো দাম দেয় না আমগো কথায়। ঠিক আছে, আমি আপনার মেয়েকে বুঝাবো। সবই তো শুনলেন আমার মেয়ের দুঃখের কথা। যাই হোক, আপনারা হাত মুখ ধোন, আমরা ইফতার রেডি করতেছি। দেখছো মানুষ কত বেইমান হয়, ওই পোলাটা কত বড় বেইমান। হ্যাঁ, ওনার মুখে তো সব কিছুই শুনলাম। আচ্ছা, আমি হাত মুখ দিয়ে আসি, তুমি বসো। কি রে মা, তুই বিছানা গোছাইতেছস? হ মা, আমি একটু বিছানাটা গুছাইতেছিলাম। বাড়ির ভিতরে মেহমান আইছে, আর কতক্ষণ বাইরে বয়া থাকবো? আমার ঘরে না বহাইতে হইব না? তো ঘরের ভিতরে বইলে কই বইব, এটা লেগে বিছানাটাকে ঠিক করতেছি। হ, তুই তো ঠিকই কইছস। তোর ছোট বোনে কি কইতাছে? কইতাছে মেহমান করে যেন আমরা ইফতার না খাওয়াই, ও করে যেন আমগো বাইর থেকে খেদাই দেই। কে? আমার ছোট বোন এই কথা কইব কে? কইতে পারতাছি না কি লেগে এই কথা কইতাছে। উল্টা আমি আরো কইলাম যে আমার লাগে একটু ইফতারি বানাইতে, একটু রান্না করে আয়। তা তো আইলই না, উল্টা আরো দুনিয়ার কিছু শোনাইলো। আচ্ছা, ওর কি হয়েছে কত? ও তো চেঞ্জ হইলো কি লিগা? আমার না মাথায় কিছু ঢুকতেছে না, ওর কি হয়েছে? জি গেলাম তো কিছু কইলো না। মা হুনো, তোমার একটা কথা কই। তোমার ছোট মাইয়া জীবনও তোমারে কোনো একটা কথা কইছে না? তোমারে কইছে না আমারে কইছে? কারে পছন্দ করছে, কারে ভালোবাসলো, কারে বিয়া করলো, ওই বেটার বাড়ি কই, দরজা কই, ঘর কই, কিছুই জানি না আমরা। ও হইছে কি জানো? ও হইছে মনের বাদশা। ওর মন যা করে ও তাই করে। আমার ছোট মায়ের জানি কেমন রে, ওর না ভাব ভঙ্গিমা আমি কিচ্ছু বুঝতেছি না। কোন সময় কি কয় না কয় আমার মাথায় ভিতরে ঢোকে না, জানোস? তোমার মাথায় ঢুকতাছে না, আর আমার মাথায় ঢুকবো কেমনে? আচ্ছা মা, আমার এখন কথা কদি, হ্যাঁ হলো অনেক বড় লোক, এই শহর থেকে আইছে। আমরা কে করে দাওয়াত দিয়ে আনছি, আর এত বড় লোকে করে আমি ওই গরিব বেতে কি দাওয়াত দিয়ে আনতে পারবো? ভাগ্য চক্রে গাড়ির চাক্কা মনে হয় পাঞ্চার হয়ে গেছে, হের লেগে আমগো বাড়িতে আইছে। কার বাড়িতে কোন সময় কে আহে একমাত্র উপর আল্লাহ জানে, আমরা কি জানি? আমরা গরিব মানুষ দেখেই তো আইছে। আমগো বাসায় যেতটুকুই জোটে, ইফতার হোক, খেজুর হোক, শরবত হোক, হেরুক দিয়ে তো আমাকে আপ্যায়ন করতে হবো, তাই না? কিন্তু এই মাইয়াটা কি কইতাছে বারবার যে বাইর করে দাও, বাইর করে দাও। কে কি লিগে বারবার একই কথা কইতাছে? ঠিক আছে মা, তোমার ছোট মেয়ের ইফতারি বানানোর কোনো দরকার নাই। আমি সবার লাগে ইফতারি বানাবো। তুমি যাও, আমি বিস্তারটা ঠিক করে আইতে আসছি। যাও। আপনার মার মুখে আপনার বিষয়ে সব কথা শুনে আমার অনেক খারাপ লাগলো। এইখানে খারাপ লাগানোর মতো কোনো কিছু নাই, ভাগ্যের পরিহাস। অবশ্য অনেকে শুনলেই করুণা করে, আমার এখন আর খারাপ লাগে না। কপালে যা ছিল তাই হয়েছে। আপনি দেখতে কিন্তু খুব ভারী মিষ্টি, আর তাছাড়া আপনাকে দুইজনরে খুব সুন্দর মানাইছে। আমি লুকায় আপনাকে দুইজনরেই দেখছি। আপনার স্বামী আপনারে মেলা ভালোবাসে, তাই না? দেখলেই বোঝা যায়। হ্যাঁ, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, অনেক টেক কেয়ার করে। আপনাকে দেখে খুব ভালো লাগলো, সুখী দম্পতি। হ্যাঁ,
দোয়া করবেন আমাদের জন্য। আর আপনাদের বাড়িতে এসে মনে হয় আপনাদের বিপদে ফেলে দিলাম। আরে কি কোন আপনি, মেহমান আসা রহমত আসা এক কথা। আর তাছাড়া ইফতারি করাইতে পারলে তো সব আপনার সাথে আমাকেও বেশি হইব, আমরা কামাই করবো সব। আপনারা ইফতার কইরা দরকার হলে রাইতের খাইয়া তারপর চাইবেন। না না, ইফতার করেই আমরা চলে যাব, ঢাকাতে আমাদের অনেক কাজ আছে। আর আপনাদের এলাকায় তো আমার হাজবেন্ড কোনো মেকানিকই খুঁজে পেল না, কিভাবে যে কি করব আমার না খুব টেনশন হচ্ছে। আরে এত চিন্তা করেন না তো, ভালো মেকানিকাই না আপনাকে গাড়ির চাকা ঠিক করার ব্যবস্থা করে দেবো। আপনারা নিশ্চিন্ত থাকেন। একটা কাম করতে পারেন, আমাকে এলাকা অনেক সুন্দর, দুইজনে যায় একটু এলাকাটা ঘুরে আন, মন ভালো হইব। ইফতারির সময় বাড়িতে আয়া পড়লেন, ইফতারি কইরা গাড়ি ঠিক করায় তারপর একবার চলে গেলেন। তাহলে কাজ করেন, আপনিও আমাদের সাথে চলেন। না না, আমি যাবো না, আপনারা দুজন যায় ঘুরে আসেন, ভাল লাগবো। আর তাছাড়া আমি বাইরে তেমন যাই না। আমার এই ঘটনার পর না গ্রামের মানুষজন উল্টাপাল্টা কথা কয়, আমার পরিবারের মান সম্মান আমি নষ্ট করে ফেলাইছি। তাই একা নিজের মতো পইরা থাকি, আমার কেউ দেখবও না, আমার নিয়ে কারো কথাও হইব না, আর বাপ মায়ের মুখে আর চুনকালি মাখবো না। আপনি কত ভালো একটা মানুষ, অথচ কোন চিটার বাটপার টাউটারের সাথে বিয়ে করলেন, আপনাকে রাস্তায় ফেলেই চলে গেল। আপনি, আপনার বোন, আপনার মা কত ভালো একজন মানুষ আপনারা। এক কথায় বলতে গেলে আপনাদের মানুষ আমি কোথাও দেখিনি। থাক না এসব কথা, বাদ দেন। মানুষের উপর দেখে তোর ভেতর চেনা যায় না, হয়তো তার কোনো সমস্যা ছিল তাই সে এরকম করছে। আপনার একটা কাম করেন, যান ঘুরে আহেন, ভাল লাগবো। এই যে হুট করেই আমরা আপনাদের বাড়িতে চলে আসলাম, আপনারা আমাদেরকে চিনেন না, জানেন না, অথচ আমাদেরকে ইফতার করাবেন, রাতে কি কি খাওয়াবেন সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। আপনার জন্য অনেক দোয়া করি, আল্লাহ পাক যেন আপনার স্বামীকে আপনার কাছে ফিরিয়ে দেয়। ভালো থাকবেন। হ্যালো হ্যালো, নেটের কি সমস্যা? পানি নিয়ে আসলেন? আসলে আমরা হঠাৎ করে আপনাদের বাড়িতে আসলাম, অনেক বিপদে ফেলে দিলাম আপনাদেরকে। তাছাড়া আপনার মা আপনার বিষয়ে সব কিছু বলছে। এই যে আপনারা এত ভালো, এই যে আমরা যে এই বাড়িতে আসছি ইফতার করার জন্য, মানে আপনারা আমাদেরকে চিনেন না, জানেন না, তারপরে কত কিছু করতেছেন। মনে হচ্ছে আমি আপনাদের খুব আপন, কাছের কেউ। কাছের কেউ না হয়ে এত কিছু করতেছেন, বুঝাই তো যায় আপনারা কত ভালো মন মানসিকতা আপনাদের। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনার সাথে যে ঘটনাটা ঘটছে, আপনার মা সব বলছে। মানে আপনি যাকে ভালোবাসতেন, আপনার স্বামী যে আপনাকে ফালায় চলে গেছে, ওনার মতো হতভাগা মনে হয় না এই পৃথিবীতে আরেকটা নাই। কি ব্যাপার, আপনি কান্না করতেছেন? বুঝতে পারছি, কান্না তো করারই কথা। আপনার জায়গায় যে কোনো মেয়ে হলো কান্না ঠিকই করতো, কিন্তু আবার আপনার জায়গায় অন্য কোনো যদি মেয়ে হতো, আমার মনে হয় ওই মেয়ে ওই ছেলের বাসায় গিয়ে সে কি তার স্বামীর অধিকারটুকু আদায় করে নিত। কিন্তু আমি যতটুকু মনে হয়, মানে আমার যতটুকু মনে হয় আপনি সেটা করেন না, তাই না? কি ব্যাপার, আমি কতক্ষণ ধরে একা একা বক বক করেই যেতেছি, আপনি কোনো কথা বলতেছেন না? ও, কথা বলবেন না? আচ্ছা, কথা না হয় নাই বলেন, যেহেতু আমরা আপনাদের বাসায় আসছি ইফতার করার জন্য, অ্যাটলিস্ট আপনার চেহারাটাও আমাকে একটু দেখান, দেখি আমি। বিষয়টা অবশ্য অন্যভাবে নিয়েন না, একটু দেখান, আমি দেখি।
তাও দেখাবেন না? আচ্ছা, দেখানোর দরকার নেই, আপনি শুধু আপনার মুখের কথা শুনতে চাই আমি। মানে যে কোনো একটা কথা আপনি বলেন, আমি শুনবো। বুঝতে পারছি আপনি লজ্জা পাচ্ছেন। আসলে সত্যি কথা কি, লজ্জাই তো নারীর ভূষণ, লজ্জা পাওয়াটা তো স্বাভাবিক। এই জন্য আপনি আমার সাথে কথা বলছেন না, আপনার চেহারা আমাকে দেখাচ্ছেন না। তাছাড়া আমার যতটুকু মনে হয় আপনি অনেক ধার্মিক। ওসব আমাকে চেহারা না দেখানোরই কথা, কারণ আমি একটা বাইরের ছেলে, আর আপনারা গ্রামে থাকেন। গ্রামের মেয়েরা একটু অন্যরকম হয়, এটা আমি শুনছি, জানি ভালো। যাই হোক, আপনাকে আর বিরক্ত না করি। আপনি যেহেতু পানি নিয়ে আসছেন, ইফতার রেডি করবেন, তাহলে আপনি যান। যেহেতু এতগুলা কথা বললাম, আপনি একটা কথার উত্তর দিলেন না, সমস্যা নেই, যান, আপনি যান। কি ব্যাপার, এতগুলা কথা বললাম, একটা কথাও বললো না। অদ্ভুত মেয়ে লোক। এই না আপা, তোমার পানি। কিরে, তুই এমন করতেছিস কে? মায় তোর কইছে ইফতারি বানাইতে, তুই তাও বানাবি না। বাড়িতে মেহমান আইছে, মায় কইলো মেহমানের সামনে যাইতে, তুই তাও যাইতে চাস না। কারণটা কি? তোর কি সমস্যা, কি হইছে কত? তাহলে আমি কি করুম? গান ছেড়ে নাচুম? বাড়িতে মেহমান এসে আমার নাচা উচিত? রোজা রমজানের দিন পর পুরুষ বাড়িতে আইছে, তার সামনে আমি মাথার কাপড় ফালায় যায় আদর আপ্যায়ন শুরু করি, তাই না? কি চাও তোমরা? আমি একটা বিধবা মানুষ, কেন আমার মতো থাকতে দিতেছো না তোমরা? মেহমান এসে তোমরা সামলাও, আমি তো তোমাকে সাহায্য করতে আসি যতটুকু পারতাছি। কিরে, তুই তো অনেক বদলায় গেছস। কিছুক্ষণ আগে তো তুই ঠিক আছিলি, মানে বাড়িতে মেহমান আহনের আগেও তো তুই ঠিক আছিলি। এখন তোর কি হইছে? তুই এরকম বদলায় গেলি কেন? না, আমি কোনো দিক দিয়ে বদলাই যাই নাই, তোমরাই বদলাইছো। আচ্ছা আমারে কও তো, হ্যাঁ আমাকে কোন জন্মের মেহমান? আমাকে আত্মীয় লাগে? আমার কেউ লাগে? তোমার শ্বশুর বাড়ির কেউ লাগে? যে হ্যাঁ বাড়িতে আইসে হ্যাঁ গো বয় এক ভালো মন্দ খাওয়াই না লাগবো, হ্যাঁ গো সেবা যত্ন করা লাগবো। শোনো, আমি একটা কথা কই, হ্যাঁ করে তুমি বাইর করে দাও, আমারে কও হ্যাঁ করে বাইর করে দিতে। আমাকে কোনো আত্মীয় না, হেরা রাস্তার মানুষ আইসে হ্যাঁ গো নিয়ে তো আবিক খেতা। তারপরে এই বাড়ির থেকে বাইর করে দিব মানে? কি কথা কইতাছিস তুই এসব? আরে রমজান মাসে যদি আমি ফকির মিসকিনরাও ইফতারি খাওয়াই, তাও সওয়াব আছে, নেকির কাম হয়। আর ওই জায়গায় তো তারা কত বড় লোক মানুষ, আমগো মতো গরিব বাড়িতে এসে ইফতারি করার লেগা তাগরে আমি বাইর করে দেবো? বুঝছি, তারা অনেক কোটিপতি, অনেক বড় লোক মানুষ, তাহলে আমাকে বাড়ি হেরা ঢুকছে কেন ইফতার করার জন্য? হ্যাঁ, তাকে কি আর অন্য কোনো উপায় আসছিল না? বাজারের দিকে যাইতো, হেনে যায় কোনো দোকানে ভালো মন্দ খাইতো। আমরা হইলাম গরিব মানুষ, আমরা কি হ্যাগো ইফতারি তৈরি করে দিতে পারো? ভালো মন্দ হ্যাগো খাওয়াইতে পারো? আমরা যা দেবো তা দেখে কি তারা ইফতারি করবো না? শোনো, বড় লোকগুলো তুমি চিনো না, বুঝছো? বড় লোক মানুষ আমি খুব ভালো করে চিনি, ভালোই করতেছি। হ্যাগো তুমি বাড়ি থেকে বাইর করে দাও। না রে বোন, তাগরে দেখা তো মনে হয় না খারাপ মানুষ, আমার কাছে মনে হচ্ছে তারা অনেক ভালো মানুষ। আর তাছাড়া তাগরে আমরা যা দিয়ে ইফতারি খাইতে দিব, তারা বিসমিল্লাহ করে তা দিয়ে ইফতারি করবো। হাপা, তুমি বড়লোক মানুষ, এই শহরের মানুষগুলোর কটুক চিনো। শোনো, তারা উপরে এক, ভিতরে অন্যরকম, কিন্তু আমরা গ্রামের মানুষ অনেক সহজ সরল, অল্পতে মানুষের বিশ্বাস করে ফেলাই, আপন ভাইবা ফেলাই, ভালোবাসা ফেলাই। আর তারা আমাকে এই সমস্ত বোকামি দেখা উপহাস করে, নাটক করে। এই সমস্ত না তাগো কাছে হাতের খেলনা। আজকে তোমার লগে দুইটা ভালো করে কথা কইব, কালকে বুকের উপরে ছুরি চালাইতে ভাববো না, বুঝছো তুমি? হ্যাঁ, দেখবা রাস্তার উপরে এক ক্লাস ছাইরা দিয়া চলে যাইব। আচ্ছা বোন, আমার সত্যি করে একটা কথা কত, এই জায়গার মধ্যে ভালোবাসার কথাটা কেন আইলো? তুই কি তাগরে চিনস? আরে তোমারে কইছি না, তুমি আসলেই সহজ সরল মানুষ। আমি তো তোমার কথার ভাজে কথা কয় না তেমনি বুঝাইলাম, এই সমস্ত বড় লোকগুলো বিশ্বাস করতে হয় না, বুঝছো? শহরের মানুষজনই খারাপ, আমাকে মতো না, তারা সহজ সরল না। তোমার আমি এইটাই বুঝাইছি, আর তুমি এনে ভালোবাসা কত কিছু টাইনা নিয়ে আইলা। আসলে একটা বলদ ভাইয়া তুমি।
আমার মনে হয় তুই তা করে চিনোস, কারণ তুই শহরে থাকতি, শহরে লেখাপড়া করতি, শহরের মানুষজন তো তোর চিনার কথা। হ, আমি তো শহরে পড়ালেখা করছি, শহরে ছিলাম, একদম শহরের প্রত্যেকটা ঘরের মানুষরা আমি চিনি, প্রত্যেকটা ঘরের মানুষ আমার আপন। তুইও যেই কথা কস, মায়ও হেই একই কথা কয়। আমি কিছুই বুঝি না, ইফতারি বানাতো বানা। তুই কইলো আমি ইফতারি বানামু, আর তুই না কইলো আমি মেহমান করে ইফতারি খাওয়ামু। আচ্ছা, আমার একটা কথা কত, তুই এই যে সাদা শাড়ি পিনলে আমার চোখের সামনে ঘুরা বেড়াস, আমার কাছে কি দেখতে ভাল লাগে? আজ পর্যন্ত তোর মুখের থেকে বাইর করাইতে পারলাম না যে তুই যে পোলার লগে প্রেম করছস ওই পোলায় কই থাকে, কোন পোলারে বিয়া করছস, শহরে কোন জায়গায় পোলার বাড়ি ঘর, আজ পর্যন্ত তোরে দিয়ে আমি কোয়াইতে পারলাম না। তোর সারাটা জীবন পড়ে রইছে, তুই এই জিনিসটা বুঝোস না কে? বললে কি করবা? তার পরিচয় দিলে তোমরা কি করবা? তারে ফিরাই আনবা? যে মানুষটা একটা মানুষের বিয়া করে রাস্তার মধ্যে ফালায় চলে যায়, সেই মানুষটারে তোমরা খুঁজছাই না দিবা আমারে? দরকার নাই, এমন মানুষ তো আমার দরকারই নাই। শোনো, ওই মানুষের সম্মান না থাকতে পারে, কিন্তু আমার আছে, আমার বাপ মায়ের সম্মান আছে, আমার পরিবারের সম্মান আছে। আমি কি আমার পরিবারের সম্মান গ্রামের মানুষের কাছে শেষ করে দেব? আমার দরকার নাই। যে যার মতো চলে গেছে চলে যাক, ভালো আছে ভালো থাক। আমি আর কাউরে চাই না, কাউরে আমি চাই না। আমিও ভালো আছি, অনেক ভালো আছি। তুই যে কত ভালো আছস এটা তো আমি চোখের সামনে দেখতেই আছি। আমি তোর বড় বোন হয়ে কইতাছি, বোন এমনি করে তোর জীবনটা নষ্ট করিস না। আজ পর্যন্ত মায়ে তোর কত পোলা দেখাইলো, তুই একটা পোলারও বিয়া করতে চাস না। মায় কয়দিন বাঁচবো ক, আমি কয়দিন বাঁচবো? তোর একটা মাথা গুজার ঠাইয়ের দরকার না, তোর নিজের একটা ঠিকানা দরকার না বোন ক? দেখো, তোমাকে আমি একটা কথা কই, এই একটা কথা আমি আরো অনেকবার কইছি, আবারও কইতাছি। আমার এই ব্যাপারটা নিয়ে তোমরা কোনো কথা কইবা না, আর কইলেও এই ব্যাপারটা আমি তোমাকে কোনো মতামত শুনবো না। আমি ভালো আছি, আমারে আমার মতো ভালো থাকতে দাও। কি ব্যাপার, তুমি ব্লেজার খুলে হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? গরম লাগে তাই। একটা জিনিস দেখছো, এই গ্রামটা কত সুন্দর, এই বাড়িটা কত সুন্দর, আর তার চেয়ে বড় কথা এবারের মানুষগুলো কত সুন্দর, তুমি দেখছো? অনেক ভালো। আমরা ভাবতেই পারি নাই যে আমাদের এত সুন্দরভাবে তারা রিসিভ করবে। একটা বিষয় অনেক খারাপ লাগলো, মেয়েটা দেখতে কত সুন্দর মাশাল্লাহ। আমার জীবনে আমি এত সুন্দর মেয়ে দেখিনি। বিধবার শাড়ি পরে নিজের সারাটা জীবন কাটিয়ে দিতে চাচ্ছে। যাকে সে ভালোবেসে বিয়ে করলো তাকে ফেলে সে চলে গেল। ছেলেটা বেঁচে আছে কিনা মরে গেছে সেটাও সে জানে না। মেয়েটার সাথে নাকি বাসরও হয়নি। আচ্ছা, মানুষ এতটা খারাপ হয় কি করে বলো তো? তুমি এই কথা বলতেছ, মানুষ এর থেকেও খারাপ আছে। আজকে তারে তুমি দেখছো বিধায় বলতেছ, তোমার কাছে খুব খারাপ লাগতেছে, কিন্তু আমার কাছেও খারাপ লাগতেছে। মানুষ যে কত জঘন্য হয় তুমি কল্পনা করতে পারবে না। তারপরও ভাগ্যকর্মে আমরা যেহেতু এই বাড়িতে ইফতার করতে আসছি, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহর কাছে ফরিয়াদ করি, এই রোজা রেখে যেন আল্লাহ তার স্বামীকে তার কাছে ফিরিয়ে দেয়। মানুষ তো মানুষের জন্যই। আচ্ছা, তারা আমাদের জন্য এত কিছু করতেছে, আমরা তাদের অপরিচিত, তারপরে তাদের ব্যবহার কত সুন্দর দেখছো। আচ্ছা, আমি বলি কি, আমরা কি তাদের জন্য কিছু করতে পারি না? ও, আমি তো ভুলেই গেছি। তুমি চিন্তা করো না, ইফতার শেষে আমরা ওই মেয়েটার হাতে কিছু টাকা দিয়ে দেবো। চিচি, এটা তুমি কেমন কথা বলতেছো? মানতেছি আমাদের কাছে অনেক টাকা পয়সা আছে, তারা আমাদের এত সুন্দর করে আদর আপ্যায়ন করতেছে, আর যাওয়ার বেলায় আমরা তাদের মন খারাপ করে দিয়ে চলে যাব, টাকা দিয়ে তাদেরকে ছোট করব? শোনো, গরিবের আত্মসম্মান বোধ না অনেক বেশি, তারা আমাদেরকে খারাপ ভাববে, এই কাজটা করা ঠিক হবে না। আসলেই তো, এটা তো আমার মাথায় ছিল না যে তারা তো টাকা দিলে টাকা নেবেও না। আচ্ছা, কি করা যায় তাহলে? তুমি বলো তো, কি করা যায়? আচ্ছা, আমি বলি কি, তোমার অফিসে তো অনেক কর্মচারী কর্মকর্তা আছে, তো তাদের মধ্যে যদি কোনো ভালো ছেলে থাকে, অনেক ছেলেই তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, ভালো জব করতেছে, তাদের মধ্যে যদি কেউ বিয়ের প্রপোজাল নিয়ে এই বাড়িতে আসে তাহলে ভালো হতো না? মেয়েটার লাইফটাও সেটেল হয়ে গেল।
ভালো কথা বলছো তো তুমি। আমি তো এমন একটা কথা ভেবে দেখিনি, কিন্তু উনি কি রাজি হবেন? আর তাছাড়া আমি তো ওনার চেহারাটা এখন দেখলাম না, দেখতে কেমন হবে। তারা আমি অফিসার একজনকে বললাম, আমার অফিসার একজনকে বললাম, বলার পরে সে তো আমাকে জিজ্ঞেস করে যে স্যার মেয়ে দেখতে কেমন। আমি তো দেখি নাই, আমি তারা কী বায়োডাটা দেবে মেয়ের সম্পর্কে? আরে আমি তো দেখেছি, মেয়েটা দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর, যে কোনো ছেলে এক পলক দেখলেই ওর জন্য পাগল হয়ে যাবে। ঠিক আছে, আমাদের দ্বারা যদি তাদের একটু উপকার হয় হোক না। আসলে গরিব মানুষ এত ভালো হয়, তাদেরকে না দেখলে আমরা বুঝতাম না। এই যে দেখো, আমাদেরকে তারা চিনে না, জানে না, শুধু আমরা এসে বলছি যে একটু ইফতার করব, তার মধ্যে কত কিছু আয়োজন করতেছে তারা, কি থেকে কী করবে, মানে মনে হচ্ছে যে আপনজন কেউ একজন বাড়িতে আসছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তাহলে আমি মেয়ের সাথে গিয়ে কথা বলি। তুমি কি পাগল হয়ে গেছো? ওই মেয়ের সাথে কথা বললে কি মেয়ে রাজি হবে? তুমি দেখো না ওনার মা কি বললো, বাসরও করে নাই, সে ছেলে চলে গেছে ওনার জামাই, ওই মেয়ে এখন পর্যন্ত ওই জামাইয়ের অপেক্ষায় আছে, সাদা শাড়ি পরে আছে, বিধবার বেশে আছে। ওই মেয়ে রাজি হবে? কোনোদিনও রাজি হবে না তুমি যদি ওই মেয়েকে বলো। তার থেকে ভালো তুমি এক কাজ করো, ওই মেয়ের মাকে বলো, ওই আন্টিকে বলো, আন্টিকে বললেই হয়ে যাবে। বুঝায় বলো, আমার কথা বলো, আমার অফিসের কথা বলো, কারণ আমরা কারো কাছে ঋণী থাকতে চাই না। তারা আমাদের জন্য যা করতেছে, যদি আমরা এই উপকারটুকু করতে পারি ওনার মেয়ের জন্য, ভালো একটা ছেলে দেখে মেয়েটাকে বিয়ে দিতে পারি, তাহলে কিছুটা হলেও ঋণ শোধ হবে। সত্যি তুমি অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, এই বাড়ির যে আন্টি আছে, তাহলে তুমি ওনার সাথে গিয়ে কথা বলো। কি ব্যাপার, পাতিল নিয়ে কই যাও? আরে বুটের মধ্যে কাঁচামরিচ দিতে হইব, ছোলা বুট রানতে গেছি দেখি কাঁচামরিচ নেই, আমি একটু ক্ষেতের থেকে কাঁচামরিচ তুলতে যাইতে আছি। ও, আম্মা আমারে ফোন করছিল, বাড়িতে নাকি মেহমান আইছে ঢাকায় থেকে, আমাকে বাড়িতে ইফতারি করব, তাই বাজার সদাই করে নিয়ে আসলাম তাড়াহুড়ো কইরা। ও, মায় তোমারে ফোন দিছিল, যাক ভালো হয়েছে, না তো আমিই তোমারে ফোন দিতাম। হুনো, এরা না অনেক বড় লোক মানুষ, ঢাকা শহরের থেকে আইছে, এই গ্রামে কোন ওখানে মনে হয় যাইতে লইছিল, আমরা তো আর জানি না। হঠাৎ হ্যাগো গাড়ির চাক্কা পাঞ্চার হয়ে গেছে গা। মানে রমজান মাস, ইফতারি করব, কই করব ইফতারি? পরে মার লগে মনে হয় দেখা হয়েছে, মারে জিগাইছে আপনাকে বাসে ইফতারি করতে পারম কিনা? পরে মায় কইছে যে হ, আমগো বাড়িতে ইফতারি করতে পারবা। ভালো হয়েছে না কও? আম্মা তো এটা ভালো কথাই কইছে, রোজাদারদের যদি ইফতার করানো যায় তাহলে তো এটা সব পাওয়া যায়, এটা খুব ভালো কাজ। ভালো তো হয়েছে, কিন্তু তোমার হালি মানে আমার বোন তো পুরা বাঁকায় বইছে, না মার কথা শুনে না আমার কথা শুনে। হ্যাঁ, ওই তো খালি কইতাছে যে মেহমান বাইর থেকে বিদায় করো, মেহমান বাইর থেকে বিদায় করো। কেন যে ওই এরকম করতেছে এটাই তো আমি বুঝতেছি না। কেন আমার শালে এই কথা কইব কেন? ওকে জানে না মেহমানদেরকে রোজা রমজান মাসে ইফতার করাইলে সব পাওয়া যায়, আর তাছাড়া তারা আমাদের নিজের আত্মীয় না, নিজের ইচ্ছায় এই বাড়িতে আইছে, তাহলে যাইতে কইব কেন? কিন্তু আমার ছোট বোন তো এরকমের না, ওই কেলে গেছে এরকমের করতেছে, এটা তো আগে আমার জানতে হইব। আমি তো বুঝতেছি না, ওই তো এরকম মানুষ না। আচ্ছা তুমি আমার একটা কথা বলতো, ওই শহরের লোকের সাথে আমার শালির কোনো শত্রুতা আছে নাকি যার জন্য এরকম ব্যবহার করে? আরে না, তুমি আবার কি কইতাছো? আমার বোনের আমি জিগাইছি না যে যে মেহমান আইসে আগরে তুই চিনোস নাকি, তুই তো আগে ঢাকা শহরে আসিলি। আমার বোন কয় না, আমি চিনুম কইতে। আর তাছাড়া আমার বোনের লগে কি মেহমানের লগে শত্রুতা আছে কও? আর ঢাকা শহর তো এরটুক না যে আমার বোনের ঢাকা শহর আসিল দেখে এই মেহমান করে চিনবো। তাহলে বাড়িতে বার হইতে কয় কেন মেহমানদের? হ, এটা তো আমারও চিন্তার বিষয়। না আমি তো আমার ছোট বোনের জিগাইলাম, আমি তো কথা বাইর করতে পারলাম না ওর পেটেতে। তুমি যা তোমার হালিরে জিগাও গা যে কি কারণে ওই মেহমান করে সহ্য করতে পারতাছে না, খালি কয় বাইর করে দিতে বাইর করে দিতে। দেখো তোমারে কইলে কইতেও পারে, তুমি দুলাভাই মানুষ। দেখো তোমার বোনকে বোঝানোর মতো সময় আমার হাতে নেই, দোকানটা খালি পড়ে আছে, কেন বাজারে বেগ না। আর মেহমানদেরকে ইফতার খাওয়াই শুধু পারে না, রাতের খাবার খাওয়াই দেওয়া, তারপরে বিদায় করো, যাও। আল্লাহ রে আল্লাহ, মাইনসও বোন জামাই পায় আর আমার বোনও বোন জামাই পাইছে। একটা কথা জিগাইতে গেছে তাও জিগাইতে পারবো না। ইফতার বানাইতেছেন তাই না? আমরা এসে মনে হয় আপনারা অনেক বিপদে ফালাই দিলাম।
আরে না মা, কি কইতেছ? তোমরা না এলে কি আমরা ইফতার বানায় খাইতাম না? আর মেহমান তো আল্লাহর রহমত। আসলে আপনারা যে এত ভালো, গরিব মানুষরা যে এত ভালো, তাদের সাথে না মিশলে না বোঝা যায় না। আসলে দূর থেকে তো দেখে আর কিছু বোঝা যায় না। আজকে যদি এই বাড়িতে না আসতাম তাহলে আমার ধারণা ভুলই থেকে যেত। মা গো, গরিবরাও মানুষ। আল্লাহ আমগরে ধন সম্পদ দেয় নাই, তাতে কি হয়েছে? কিন্তু আল্লাহ আমগরে মন দিছে। জি, আপনাকে একটা কথা বলি। কি কথা মা? আসলে আমার হাজবেন্ডের অফিসে অনেক ভালো ভালো ছেলে আছে, বিয়ে করতে চায়। তো আমাকেও বলছে যে ভাবি ভালো কোনো মেয়ে পাইলে আমাদেরকে জানাবেন, আমরা বিয়ে করতে চাই। এখন আপনার যদি অনুমতি থাকে তাহলে আমি ওদের মধ্যে কাউকে আপনার ছোট মেয়ের কথা বললে ওরা বিয়ের সম্বন্ধে নিয়ে আসতো আর কি। মা গো, তুমি তো ভালো কথা কইছ, কিন্তু আমার মেয়ে বিয়ে করব না। অনেক ভালো ভালো সম্বন্ধ আসে, অনেক বুঝাইছি, কিন্তু রাজি হয় না। এসব কি বলতেছেন আপনি? আপনার মেয়ে মাশাআল্লাহ দেখতে শুনতে অনেক সুন্দর, ভদ্র। আর আপনি তো মা, আপনি বুঝাই বললে সে নিশ্চয়ই রাজি হবে বিয়ের জন্য। জীবনটা অনেক বড়। এখন হয়তো আবেগে বা রাগের বশে এই কথা বলতেছে যে জীবনে আর বিয়ে করবে না। আপনি একটু বুঝিয়ে বললে নিশ্চয়ই সে বিয়ের জন্য রাজি হবে। একা তো আর এভাবে চলা যায় না, একটা জীবনসঙ্গী অনেক প্রয়োজন। মা গো, অনেক বুঝাইছি, আমি বুঝাইছি, আমার বড় মেয়ে বুঝাইছে, বড় মেয়ের জামাই বুঝাইছে, কিন্তু কোনো লাভ হয় না, ও রাজিই হয় না। আপনারা কত ভালো, কত ভদ্র একটা ফ্যামিলি। আসলে আপনাদের না দেখলে না আমি বুঝতেই পারতাম না যে একটা মায়ের এত কষ্ট। আপনি তো একজন মা, আপনাকে না দেখলে আমি আসলে এই জিনিসটা ফিল করতে পারতাম না যে মারা কত কষ্ট করে। মাঝে মাঝে আমি ভাবি আমার ভাগ্যটা এমন হইলো কি লিগে। মেয়েটারে এত জিজ্ঞেস করি কার সাথে ওর প্রেম ভালোবাসা ছিল, কোনো সময় কিছু কয় না। জিগাইলেই শুধু দুই চোখ দেওয়া কেবল পানি পড়ে, কোনো কথার উত্তর দেয় না। হয়তো আপনার মেয়ে যাকে ভালোবেসেছে, কিন্তু সে তো আপনার মেয়েকে ভালোবাসে নাই। ওই বেইমানটার কথা আপনার কাছে বলতে চাচ্ছে না। যদি আপনি আরো বেশি কষ্ট পান, এর জন্য নিজের কষ্টটা নিজের মধ্যেই লুকিয়ে রেখেছে। আপনার মেয়ে তো সত্যিকারের ভালোবেসেছে, কিন্তু ওই বেইমানটা আপনার মেয়ের সাথে প্রতারণা করেছে, আপনার মেয়ের সাথে বেইমানি করেছে। আপনি তো মা, এর জন্য আপনার সাথে তার কষ্টটা শেয়ার করে না, নিজের ভেতরে নিজের কষ্টটা গুটিয়ে রাখতে চায়। হ, তুমি ঠিক কথা কইছো। আল্লাহর কাছে কই এই রোজা রমজানের সময় যেন আল্লাহ ওই বেমানটার বিচার করে। মা গো, তুমি গরমের ভিতরে রান্নাঘরের সামনে দাঁড়ায় থাকো না, তুমি যাই তোমার স্বামীর পাশে বসো গা। ইফতার পরে বানানো শেষ, যাও মা। হ্যালো আব্বা। তোমরা কি ঠিক মতন পৌঁছে গেছো? না আব্বা, আমরা এখনো পৌঁছাইতে পারি নাই। ওই রাস্তার মাঝখানে গাড়িটা নষ্ট হয়ে গেছে। ওই যে গ্রামের নাম মনে হয় রসুলপুর, কাজী বাড়ি। এই বাড়িতে ইফতার করতেছি। আব্বা এনে না নেটওয়ার্ক অনেক সমস্যা, কিছু শুনতে পাইতেছি না। আমি তাহলে রাখি, হ্যাঁ? আচ্ছা। ধন্যবাদ আপনাদেরকে। আমাদেরকে আপনার চিনেন না, জানেন না, আমাদেরকে নিজের মনে করে ইফতারি করালেন। যাওয়ার আগে আরেকটা কথা বলতেছি, ওই আপনারা তো এই বাড়ির সবাই ওরে আমার বউ মনে করছেন। আসলে ও আমার বউ না। এই রমজানের পরে, ঈদের পরে আমাদের বিয়ে হবে, আমার বাবার বন্ধুর মেয়ে। যাক, তোমাদের নতুন সংসারের জন্য শুভকামনা। আপনি কিন্তু অবশ্যই আমার বিয়েতে যাবেন। হ্যাঁ মা। শুধু উনি কেন, সবাই যাবে এবারে। আচ্ছা তাহলে ভালো থাকেন, আমরা আসি। শুভেচ্ছা আপনাদের। বাবা, রাত্রে খাবারটা খাই গেলে। না, অন্য সময় চলো। বাবা, তুমি তুমি এই বাড়িতে? হ্যাঁ আমি। তুই একা যাবি কেন? বৌমাকেও সাথে নিয়ে যাবি। বাবা কি বলতেছো তুমি? বৌমা তো এই যে বৌমা তোমার। না, ও আমার বৌমা না। বৌমা এই বাড়িতেই আছে।
বোমা, বোমা, বাইরে বাইরে এসো। আবার কেন ভুল করতেছো? এই বাড়িতে বৌমা থাকবে কোথা থেকে তোমার? কি বলতেছো তুমি আবল তাবল? আচ্ছা, আব্বার কি মাথা খারাপ হয়ে গেছে? আচ্ছা, এই বাড়িতে আরেকজন আছে, ওই ওনার ছোট মেয়ে, সাদা শাড়ি পরা থাকে, বিধবা। তুমি গনাগে ডাকতেছো নাকি? তুই চুপ থাক। বোমা, কি হলো? বাইরে বেরে এসো। তুমি তুমি বেঁচে আছো? তুমি বাবা, আমি তো কিছুই বুঝতেছি না। আমার মাথা তো কিছু ঢুকতেছে না। আমার বউ, আমি তোমাকে বিয়ে করার পরে যখন আমি রিক্সা আনতে গেলাম, তখন কে বা কারা আমি জানি না, আমি চিনি না, পিছন থেকে আমার মাথায় সজোরে আঘাত করে আমি আমি অজ্ঞান হয়ে যাই। পরে আমার যখন জ্ঞান ফিরে, আমি তখন হসপিটালে। পরে তোমাকে আমি যেখানে হারাইছি সেখানে আমি তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও তোমাকে আমি পাই নাই। কেউ তোমার ঠিকানা দিতে পারে নাই। আর তুমি তো কোনো তোমার বাড়ির ঠিকানা আমাকে দাও নাই। তোমার যে ফোন নাম্বারটা ছিল, ওই ফোনটাও বন্ধ ছিল। আমি অনেক চেষ্টা করছি ফোনে ফোন দেওয়ার জন্য, প্রতিনিয়ত চেষ্টা করছি। রাত দিন 24 ঘন্টা আমি তোমার ফোনে ফোন দিছি যে তুমি এই নি ফোন খোলো, এই নি ফোন খোলো, এই নি ফোন খোলো। আমি তোমাকে পাগলের মতো খুঁজছি, কোথাও পাইনি। বিশ্বাস করো, আমি কোথাও পাইনি তোমাকে। আর তুমি সাদা কাপড়, আর এই বাড়িতে, অথচ এই বাড়িতে আমরা কখন আসছি? সেই 4টার দিকে আসছি। আচ্ছা, তুমি তো আমাকে মনে হয় দেখছো, তুমি তো বলতে পারতা, আমার সাথে তুমি দেখা দিতে পারতা। তুমি কেন আমাকে দেখে মুখ লুকালো? আমার কাছ থেকে কেন তুমি আড়াল হতে চাচ্ছ? তুমি তো, হ্যাঁ, তুমি তো আড়াল হওয়ার কথাই। তুমি তো মনে করছো আমি নিঃস্বার্থভাবে তোমাকে ফেলে চলে গেছি, কিন্তু তুমি তো আসল ঘটনাটা জানো না। ঘটনা তো এটা। আচ্ছা, কাজী অফিস থেকে তো বিয়েটা সেরে ফেললাম, কিন্তু কোনো রিক্সা টিক্সা তো দেখতেছি না, কিভাবে যাব? আমিও সেটাই ভাবতেছি, চলো হেঁটে যাই নাকি? আরে না না, মাথা খারাপ, এত রাতে হেঁটে যাবো? তুমি এক কাজ করো, তুমি দাঁড়াও, আমি দেখি আশেপাশে কোথাও রিক্সা আছে কিনা। তুমি চলে যাবা? আমার একা একা ভয় লাগবে না? আহা, কোনো ভয় নেই, আমি আসছি না, চিন্তা করতেছো কেন? আমি যাবো আর আসবো, রিক্সাটা নিয়েই চলে আসবো। ঠিক আছে, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আইও। হ্যাঁ, এত ভয় করতেছো কেন? কেন ভয় পাচ্ছ? আমি আসছি তো বললাম, রিক্সাটা নিয়ে চলে আসবো, তুমি এখানে দাঁড়াও, কিচ্ছু হবে না। তুই কি করে জানবি এই ঘটনাটা আমি ঘটিয়েছিলাম? তুই যখন এই মেয়েটাকে বিয়ে করেছিস, আমি জানতে পারি, সব কিছু খোঁজ খবর নেই, জানলাম ও একটা গরিবের মেয়ে। তারপর আমি আমি সিদ্ধান্ত নিলাম যে তোদেরকে কি করে আলাদা করা যায়। আর আমি আমার বন্ধুর মেয়ের সাথে তোর বিয়ে দেব, বন্ধুকে কথা দিয়েছিলাম। তাই তো বিয়ের দিনে আমি লোক পাঠিয়ে তোর মাথায় আঘাত করাই। বাবারে, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি যখন শুনতে পারলাম
আমার বন্ধুর মেয়ের কাছে যে তোরা এই রসুলপুরে আছিস আর এই বাড়িতে আসছিস, তখন তখন নিজের কাছে প্রশ্ন হলো যে আমি তো অনেক বড় ভুল করে ফেলছি। আমি দেখি আমার ছেলেকে আর ছেলের বউর সাথে মিল করাতে পারিনি, তাই তো চলে এলাম। আমি এই গ্রামে এসে জানতে পারলাম যে বৌমা এখনো বিয়ে করেনি, তোর অপেক্ষায় সাদা শাড়ি পরে আছে। তাই তো আমি না এসে পারলাম না। আর একটি মেয়ে কতটা কতটা তার স্বামীকে ভালোবাসলে সেই স্বামীর স্মৃতিকে ধরে রেখে বিধবার মতন সাদা শাড়ি পরে থাকে। বাবা, আমি অনেক বড় ভুল করছি, আমারে তুই মাফ করে দে। আর বৌমাকে যদি তুই গ্রহণ করিস তাহলে তাহলে তুই সুখী হবি বাবা, সুখী হবি। ও তোকে মনে প্রাণে ভালোবাসে। বাবা, তুমি এই কাজটা কিভাবে করতে পারলা? তুমি আমার সাথে এরকম একটা প্রতারণা করতে পারলা? আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই যে তুমি আমার সাথে এমন করবা। কেন আমার সাথে এমন কেন করলা? গরিবের মেয়ে দেখে আর তোমার বন্ধুর মেয়ে অনেক বড় লোকের মেয়ে দেখে কাজটা তুমি মোটেও ঠিক করো নাই বাবা, মোটেও ঠিক করো নাই। আর যাই হোক, আমি তোমারে মাফ করব না, কোনোদিনও মাফ করব না। বৌমা, আমারে তুমি মাফ করে দিও। তুমিও আমারে মাফ করে দিও। বিশ্বাস করো, আমি তোমারে অনেক খুঁজছি, এমন কোনো জায়গা নেই আমি যে তোমারে খুঁজি নাই, সব জায়গায় খুঁজছি, তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও পাই না। বৌমা, বাবা, আমি তো দুই হাত আলাদা করছিলাম, আবার আমি তো করে মিলাই দিলাম। অনেক ভালোবাসি আমি তোমাকে, ভীষণ ভালোবাসি।